দেশের বিভিন্ন অঞ্চলের মতো কুষ্টিয়ায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে গরমের অসহনীয় তীব্রতা। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এই তাপদাহতে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে, জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। আসলে এত পরিমাণে গরম, এই গরমে আমরা একটা অতিষ্ঠ হয়ে পড়তেছি। ঘরের বাইরে বের হলেই পড়তে হচ্ছে প্রখর রোদে ও তাপে, ফলে চরম বিপাকে পড়েছেন নিম্নআয়ের খেটে খাওয়া মানুষ। এই রিক্সা চালাতে অনেক কষ্ট, গরম, রোদ জ্বালায় গাড়ি চালাতে পারছি না, খুব সমস্যা। আমাদের গরিব মানুষ না করিতে উপায় নাই। প্রচুর রোদ, আসলে এত রোদে বাইরে বেরোনো অনেক কষ্ট হয়ে গেছে আমাদের জন্য। তাপদাহের কারণে বাড়ছে রোগবালাই। জেলার 250 শয্যা জেনারেল হাসপাতালে তৈরি হচ্ছে রোগীর বাড়তি চাপ। স্থান সংকুলন না হওয়ায় বেশিরভাগ রোগীরই ঠাঁই হয়েছে বারান্দায়। রাত্রিতে মানে বমি করা, তারপরে সকালে 2 বের করে পায়খানা করি, তারপরে ঘন ঘন পাতলা পায়খানা করে, বমি করে। ডায়রিয়া ওয়ার্ডের বাচ্চাদের যে এনভায়রনমেন্ট থাকার কথা, এখানে তার কানাকড়িও নাই, চারিদিকে দেখছেন দুর্গন্ধ। আর এই জায়গা তো অনেক গরম, ফ্যান ট্যান নাই, এর জন্য বাচ্চা সারতেছে না, রাতে কমছে, আবার দিনে গরমের জন্য যা তাই হয়ে যাচ্ছে। লোকবল সংকটের চিকিৎসা সেবা দিতে চরম হিমশিম খেতে হচ্ছে নার্সদের। সিট আছে আমাদের 20টা, কিন্তু বাচ্চা ভর্তি আছে 220টা, সেই হিসেবে স্টাফও আমাদের কম, আমরা হিমশিম একটু খেয়ে যাচ্ছি। গরম এড়িয়ে চলার পাশাপাশি রাস্তার খোলা খাবার থেকে বিরত থাকা, বেশি করে নিরাপদ পানি ও শরবত পান করার পরামর্শ চিকিৎসকদের। ঠান্ডা স্থানে থেকে যদি কাজ করা সম্ভব হয় তাহলে পরে কাজ করতে হবে, অথবা রোদ থেকে বাঁচার জন্য ছাতি বা কোনো কাপড় যদি ব্যবহার করা যায় তাহলে সেটি ব্যবহার করুন এবং প্রচুর পরিমাণে পানি পান করুন, তাহলে পরে নিজেকে সুস্থ রাখা সম্ভব হবে। আগামী 1 সপ্তাহ এমন আবহাওয়া অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এস এম হামিম, মাই টিভি।